নমস্কার। চেম্বারে আসা ক্লায়েন্টদের মধ্যে, বিশেষ করে গার্জিয়ানদের মধ্যে প্রায়ই একটা আক্ষেপ শোনা যায় যে তাদের ছেলে মেয়ে একটু উগ্র, অবাধ্য, জেদি, অভদ্র স্বভাবের হয়ে যাচ্ছে। রাত করে বাড়ি ফিরছে, কলেজে পড়ে বা হয়তো হায়ার সেকেন্ডারি পড়ছে, সঙ্গ দোষে পড়ে গেছে। তাদেরকে এই শান্ত, নম্র, ভদ্র এবং সভ্য করার উপায় কি আছে? সাধারণত জানবেন, জ্যোতিষশাস্ত্রে লগ্নস্থান, লগ্নপতি, নবম স্থান এবং নবমপতি, তার সাথে বুধ, বৃহস্পতি এবং চন্দ্রের শুভাশুভ অবস্থান থেকে আমরা ছেলে মেয়েদের এই রাগ, উগ্রতা, তেজ বিষয়গুলোর বিচার করে থাকি। এই লগ্নস্থান, লগ্নপতি, নবমপতি, নবম স্থান, চন্দ্র, বুধ এবং বৃহস্পতি যদি কোনোভাবে অশুভ দোষযুক্ত, পীড়িত বা দুস্থানগত হয়ে যায়, তাহলে সেই সন্তান ভুল পথে চালিত হয়। পাশাপাশি জানবেন, জন্মছকে যদি কোনোভাবে সেই ছেলে বা মেয়ে মঙ্গল বা রাহু দোষযুক্ত হয়ে যায়, তাহলে তাদের জেদ তাদেরকে ভুল পথে নিয়ে যায়। এই বিষয়গুলো আপনারা অতটা বুঝবেন না, লগ্ন, নবমপতি, নবম স্থান। তাই মোটামুটিভাবে আমি আমার গবেষণা প্রসূত কিছু তারিখ বা মাস বলছি, তারিখ বলা সম্ভব নয় এখন এই ছোটো সময়। আমি দেখেছি এই স্প্যানের মধ্যে যাদের জন্ম তাদের একটু বিষয়গুলো ভোগায় বেশি। যেমন ধরুন, 21শে মার্চ থেকে 20শে এপ্রিলের মধ্যে যাদের জন্ম হয়, তাদের মধ্যে উগ্রতা, গোয়ার্তুমি, তেড়ে যাওয়া স্বভাব, একটু নিজেকে জাহির করা স্বভাব, বিষয়গুলো কিন্তু থেকে যায়। এগুলোকে অবশ্যই কন্ট্রোলে আনার চেষ্টা করুন। জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম, তারা রাগে কাণ্ডজ্ঞানহীন হয়ে যায়, কিন্তু এদের রাগ ক্ষণস্থায়ী হয়ে আবার থেমে যায়। একইভাবে 22শে জুলাই থেকে 21শে অগাস্টের মধ্যে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে দেখা যায় এদের মেজাজ অগ্নিতুল্য মেজাজ, এক কথায় বলা যায়। রাগে আপনার সব বুদ্ধি শেষ হয়ে যাবে। রাগ হলো তো বুদ্ধি শেষ। 23শে অক্টোবর থেকে 21শে নভেম্বরের মধ্যে জন্ম যাদের, এরা একরোখা স্বভাবের হয়। এরা ক্রোধে আত্মহারা হয়ে যা তা কথা বলে ফেলে। 21শে ডিসেম্বর থেকে মোটামুটিভাবে জানবেন 19শে জানুয়ারির মধ্যে যাদের জন্ম, এরা ভীষণ মেজাজি হয়, মিলিটারি মেজাজ, সন্দেহপ্রবণ মন হয়। যেহেতু ভিডিওর স্প্যানটা বাড়ানো যাবে না, তাই আমাকে এখানে রাখতে হচ্ছে। নমস্কার।